ক্রেতাদের চোখের সামনেই ভাজা হচ্ছে ছোলার বেসনের এই চানাচুর, সাথে আছে পেঁয়াজু। এর সাথে বাহারি মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মুখরোচক চানাচুর মাখা। জিভে জল আনা এই খাবারের স্বাদ নিতে জেলার নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। আজকে এখানে ঘুরতে আসছি, তো দেখি এখানে মামা ডিফেন্ট তৈরি করছে, তো খেয়ে ভালো লাগলো। তৈরি হচ্ছে, মানুষ দেখতেছে, রুচিসম্মতভাবে তৈরি করতেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। স্বাদের এই খাবার বিক্রি করে দিনে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে রনি শাহের। মাস শেষে যার পরিমাণ দাঁড়ায় লাখ টাকার উপরে। প্রথমে অল্প অল্প বানাইছি, এতটা তো আমার মানুষের কাছে পরিচিত ছিলাম না। ধান 1 কেজি 2 কেজি করে বিক্রি করতাম, মানুষ আসতো খাইতে খাইতে, এতদিনে ইনশাল্লাহ আমি পরিচিত হয়েছি, সবাই আসে। চোখের সামনেই চানাচুর আর পেঁয়াজু ভাজা হচ্ছে, এ কারণে খাবারটির চাহিদা বাড়ছে। এই মাখা তৈরিতে ভালো মানের বাদাম, পেঁয়াজ, খাঁটি সরিষার তেল, কাঁচামরিচ আর বিট লবণ মিক্স করে মাখা তৈরি করছেন রনি। নাটোরের বড়াই গ্রামের রামগতিতে স্বাদের মাখা বিক্রি করছেন রনি। এই কাজে রনিকে সাহায্য করছেন তার বাবা এবং স্কুল পড়ুয়া সন্তান। রনির বাবা জানালেন, লোকলজ্জার ভয়ে শুরুতে এমন ব্যবসা করতে রাজি না হলেও এখন এই চানাচুর আর পেঁয়াজু বিক্রি করেই রনির সংসারে সচ্ছলতা ফিরেছে। ব্যবসা ছোট না, যে কোনো ব্যবসা, ছোট হোক বড় হোক, ব্যবসা এটা করো, সমস্যা। আমরা এভাবেই ছেলেটাকে খাড়া করছি, প্রথম মোয়ার ব্যবসা দিয়ে। সীমিত লাভে ভালো মানের পণ্য দিয়ে সুস্বাদু এই চানাচুর তৈরি করছেন রনি। পরিষ্কার তেল ও টাটকা সবজি ব্যবহার করে খাবার পরিবেশন করায় আনন্দিত স্থানীয়রা। এর জিনিসের মান ভালো, এই জন্য বিক্রি বেশি হয়। এখানে খুব সুন্দর চানাচুর বানাচ্ছে, লোক দূর দূরান্তে এসে খাচ্ছে। মানগুলো ভালো থাকে তাহলে আসলে মানুষ আসবেই। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ আসতেছে। বাবা মা সহ রনি শাহের পরিবারের সদস্য সংখ্যা 6 জন। কর্মজীবনের শুরুতে মোয়া তৈরি করতেন তিনি। এটি শুধু শীতের জন্য বানাতেন, ফলে বছরের বাকি সময়টা অবসর কাটাতে হতো তাকে। কিন্তু এখন তিনি এই পেশার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। এগুলো শিখেছি আমার আব্বা আসার পাশাপাশি, আমার আব্বার থেকে কিছু শিখেছি, আর অন্য মানুষের শিখেছি কিছু, নিজে কিছু প্র্যাকটিক্যাল করে শিখেছি। এগুলো আস্তে আস্তে শেখা যায়, একদিন তো শেখা যায় না, একদিন ঠিক শিখেছিলাম। সততার সাথে ব্যবসা করে সফলতা পেয়েছেন রনি শাহ। আগামীতেও যেন খাবারের মান ঠিক রেখে ব্যবসা করেন তিনি, এমনই প্রত্যাশা সকলের। আশরাফুল ইসলাম, ৭১।